বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাইহানা ফেরদৌস, সহকারী শিক্ষক, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। এখন আমি একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয়টি নিয়ে আলোচনা করব। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি অধ্যায় 6 বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ অধ্যায়টি থেকে পাঠ 3 নিয়ে তোমাদের জন্য আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, পৃথিবীর সকল দেশেই গ্রাম ও শহরের ভিন্ন দুটি সত্তার উপস্থিতি লক্ষণীয়। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গ্রাম ও শহর সমাজের অস্তিত্ব চোখে পড়ার মতো। শহর ও গ্রাম দুটি ভিন্ন প্রত্যয়, যাদের মৌলিক পার্থক্য পরিলক্ষিত হয় তাদের সামগ্রিক জীবনধারায়, আর এর মধ্যে জনগণের আর্থসামাজিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা, শিক্ষা ইত্যাদি নানা দিক থেকেই ব্যবধান পরিলক্ষিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পাঠের আলোচনায় বাংলাদেশের গ্রাম ও শহরের তুলনামূলক আলোচনা উপস্থাপনে আর্থসামাজিক অবস্থা, সাংস্কৃতিক ব্যবস্থা ও শিক্ষা এই তিনটি বিষয়কেই মানদণ্ড হিসেবে আলোচনা করব। প্রথমত, বাংলাদেশের গ্রাম ও শহর সমাজের আর্থসামাজিক অবস্থার তুলনামূলক চিত্র আমি তোমাদের সাথে তুলে ধরব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, বাংলাদেশের গ্রামীণ সমাজে উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয় জমিকে কেন্দ্র করে। গ্রাম সমাজের অর্থনীতি কৃষি নির্ভর। চাষাবাদ ও কৃষি সংশ্লিষ্ট কার্যাবলী যেমন মৎস্য চাষ, পশুপালন ইত্যাদি তাদের প্রধান পেশা। গ্রাম সমাজে বসবাসরত ক্ষুদ্র কিছু অংশ ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত। তবে গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে কৃষির পাশাপাশি বৃহৎ ও ক্ষুদ্র শিল্প স্থাপনের প্রতিও দৃষ্টি দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, সময় ও চাহিদার পরিবর্তনে ইদানিং বাংলাদেশের গ্রাম অঞ্চল থেকে অনেক মানুষ শহরের প্রতি আগ্রহী হচ্ছে এবং তারা শহরে এসে নানামুখী পেশায় জড়িয়ে পড়ছে। ফলে গ্রাম অঞ্চলের কৃষিভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষিতে দিন দিন শ্রমের ঘাটতি দেখা দিচ্ছে এবং শ্রমিক নিয়োগের দরুন গ্রামের ধনী কৃষকের উৎপাদন ব্যয়ও বেড়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দেশের কৃষি খাতে যদি আধুনিকায়ন না ঘটে আর যান্ত্রিক চাষাবাদের প্রচলন যদি না ঘটে, তবে বাংলাদেশের গ্রামীণ সম্প্রদায়কে গ্রামে বেঁধে রাখা যাবে না। ফলশ্রুতিতে চাপ বাড়বে শহরের উপর। আর তাই গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে কৃষির পাশাপাশি ক্ষুদ্র ও বৃহৎ শিল্প স্থাপনের প্রতিও দৃষ্টি দেওয়া বিশেষভাবে জরুরি। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের গ্রামীণ সমাজের সামাজিক অবস্থাও অর্থনৈতিক অবস্থার সাথে অনেকাংশে সম্পর্কিত। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের গ্রামগুলোতে পরিবার তথা পারিবারিক জীবনকে কেন্দ্র করে সেখানকার কিন্তু সামাজিক জীবন গড়ে ওঠে। বাংলাদেশের গ্রাম সমাজের আর্থসামাজিক অবস্থা এখনো প্রথাবদ্ধ, তবে অনগ্রসরতা এবং উন্নয়নের প্রতিফলন শহর সমাজে বেশি পরিলক্ষিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা গ্রামীণ সমাজের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে ধারণা লাভ করেছ। এখন আমি তুলনামূলক আলোচনায় শহর সমাজের আর্থসামাজিক অবস্থা তুলে ধরব। লক্ষ্য করো, অপরপক্ষে বাংলাদেশের শহর সমাজের অর্থনীতি অকৃষিজ পেশা নির্ভর। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের শহরবাসীরাও অকৃষিজ পেশায় নিয়োজিত। বাংলাদেশের শহরে বসবাসরত মানুষদের আয়ের প্রধান উৎস হচ্ছে চাকুরি ও ব্যবসা বাণিজ্যের মধ্যেই সীমাবদ্ধ। শহরে আর্থসামাজিক শ্রেণীও বিদ্যমান, যথা উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। প্রিয় শিক্ষার্থীরা, তবে বাংলাদেশের গ্রামের তুলনায় শহর অঞ্চলে বেশি শ্রম বিভাগ পরিলক্ষিত হয়, আর পেশার বৈচিত্র্যও শহরে অত্যন্ত বেশি।
বাংলাদেশের শহর সমাজে অর্থনৈতিক লেনদেন, ক্রয় বিক্রয় এবং মানুষের সঙ্গে মানুষের আর্থিক সম্পর্কের মাত্রাটাও অনেক বেশি। শহরবাসীরা গ্রামের অধিবাসীদের মতো নিজেদের প্রয়োজনীয় পণ্য নিজেরা উৎপাদন করে না। তারা টাকার বিনিময়ে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করে থাকে। বাংলাদেশের শহর সমাজে তাই কৃষিজীবীদের উপস্থিতি নেই বললেই চলে। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের শহরের উন্নয়ন বাংলাদেশের গ্রাম সমাজেও ইতিবাচক প্রভাব রাখতে সক্ষম হয়। আর তাই বাংলাদেশের শহর সমাজের অর্থনৈতিক ভিত্তিকে শক্ত করার ব্যাপারে সকলেরই মনোযোগী হওয়া একান্ত প্রয়োজন। বাংলাদেশের শহর সমাজের সামাজিক সম্পর্ক অনেকটাই যান্ত্রিক এবং কৃত্রিম। এখানে বসবাসরত মানুষের ব্যক্তি স্বাধীনতার প্রভাব বিদ্যমান। পারস্পরিক সম্পর্কও এখানে পরোক্ষ এবং আনুষ্ঠানিক। আর শহর সমাজে জনসংখ্যার চাপ তুলনামূলক বেশি। নানাবিধ প্রয়োজনে তাগিদে বসবাসরত মানুষেরা একে অপরের সান্নিধ্যে আসে। প্রয়োজন শেষ হলে কেউ কেউ কারোর সাথে সেভাবে যোগাযোগ রক্ষা করতে আগ্রহী হয় না। ফলে তাদের মধ্যকার সামাজিক সম্পর্কও তেমন জোরালো হয় না। শহরের মানুষের মধ্যে প্রতিবেশী সুলভ মন মানসিকতা খুবই কম। প্রিয় শিক্ষার্থীরা, এই আর্থসামাজিক আলোচনা থেকে বোঝা যায় যে বাংলাদেশের শহর সমাজে আর্থসামাজিক অবস্থা গ্রামের চেয়ে ভিন্ন প্রকৃতির। বাংলাদেশের শহর সমাজ অনেকটাই কৃত্রিম এবং যান্ত্রিক হলেও আধুনিক চিত্র সম্পর্কে সম্মুখ ধারণা দেয় এই শহর সমাজে। অর্থনৈতিক কাঠামো প্রথাবদ্ধ কৃষি ব্যবস্থাকেও ছাপিয়ে যাওয়ায় এর সাথে জড়িত সামাজিক অবস্থাও প্রথাগত ধারণার বাইরে চলে গেছে। আর এই কারণে গ্রামের মতো আন্তরিক সামাজিক সম্পর্ক বাংলাদেশের শহর সমাজে পাওয়া অকল্পনীয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন বাংলাদেশের গ্রাম ও শহর সমাজের তুলনামূলক আলোচনায় মানদণ্ডের দিক থেকে সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে তোমাদের ধারণা দিব। শিক্ষার্থীরা, লক্ষ্য করো সাংস্কৃতিক অবস্থা। বাংলাদেশের গ্রাম সমাজে প্রাচীন বাংলার সাংস্কৃতিক উপাদানগুলো প্রত্যক্ষভাবে উপস্থিত। বস্তুগত উপাদানের দিক দিয়ে তুলনা করে গ্রামের বাড়িঘর, পোশাক পরিচ্ছদ, আসবাবপত্র সবকিছুই শহর থেকে আলাদা। গ্রামে বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে সেকালের ছাপ পাওয়া যায়। বাংলাদেশের গ্রামীণ মানুষের পোশাক পরিচ্ছদেও বাঙালিয়ানা ঐতিহ্যের পরিচয় মেলে। অবস্তুগত সংস্কৃতি তথা বাংলাদেশের গ্রামের মানুষের চিন্তাধারা, ধ্যান ধারণা, চিত্ত বিনোদনের মাধ্যম ইত্যাদিতে রয়েছে বিস্তর পার্থক্য। স্থানীয় খেলাধুলা, যাত্রা, জারিগান, পুঁথিপাঠ, যাত্রাপালা, নৌকাবাইচ, মেলা ইত্যাদি বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর বিনোদনের উৎস। প্রিয় শিক্ষার্থীরা, তবে বহিঃসংস্কৃতির প্রভাব এখনো তাদের মধ্যে অর্থাৎ গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে প্রগাঢ়ভাবে পড়েনি। তবে যুগের পরিবর্তনে আধুনিকতার ছোঁয়া সেখানেও লেগেছে। গ্রামের বাড়িঘরে শৌখিন ও জাঁকজমকপূর্ণ আসবাবপত্র তেমন নেই। প্রয়োজনীয় জিনিসপত্র থাকলেও আধুনিক প্রযুক্তি নির্ভর যন্ত্র সামগ্রী এখনো বাংলাদেশের গ্রাম অঞ্চলে অহরহ ব্যবহৃত হতে দেখা যায় না। গ্রাম এলাকায় গ্যাস নেই এবং রান্নাঘরে ব্যবহৃত তৈজসপত্র শহরের মতো অত্যাধুনিক নয়। শিক্ষার্থীরা, লক্ষ্য করো গ্রামের মানুষ গ্রামীণ কিছু ঐতিহ্যবাহী খেলাধুলা মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী তাদের বিনোদনের খোরাক মেটায়। এর পাশাপাশি তারা কতিপয় ধর্মীয় উৎসব যেমন মুসলমানদের ঈদ, হিন্দুদের পূজা ইত্যাদি বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর জীবনে বাড়তি আনন্দের চাহিদা মেটায়। আবার পহেলা বৈশাখ, নবান্ন ইত্যাদি দেশীয় সংস্কৃতিকেও তারা লালন করে এবং তাৎপর্যপূর্ণভাবে এগুলো উদযাপন করে। এছাড়াও জাতীয় বিভিন্ন অনুষ্ঠান যেমন আমাদের
শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস ইত্যাদি গ্রামীণ জনগোষ্ঠীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সমাজের অতীত ঐতিহ্য, মূল্যবোধ, সংস্কৃতি ইত্যাদি গ্রামীণ সমাজের মধ্যে খুঁজে পাওয়া যায়। এছাড়া বেতার, টেলিভিশন ইত্যাদিও তাদের বিনোদনের অন্যতম মাধ্যম। প্রিয় শিক্ষার্থীরা, তুলনামূলক আলোচনায় এখন আমি শহর সমাজের সাংস্কৃতিক অবস্থা তুলে ধরব। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, অপরদিকে বস্তুগত উপাদানের দিক থেকে তুলনা করলে শহরের বাড়িঘরগুলো ইট, বালি, সিমেন্টের মিশ্রণে তৈরি হয়। আসবাবপত্র, সাজ সরঞ্জাম সবকিছুই আলাদা। পোশাক পরিচ্ছদও আধুনিক। আর অনেক ক্ষেত্রে পাশ্চাত্যের সংস্কৃতির প্রভাবান্বিত হতে দেখা যায়। অবস্থাগত সাংস্কৃতিক উপাদানগুলোও শহুরে সমাজে গ্রাম থেকে অনেক আলাদা। বিদেশি খেলাধুলা, টেলিভিশন, চলচ্চিত্র, পাঠাগার, থিয়েটার, পার্ক ইত্যাদি শহরগুলোর বিনোদনের উৎস। ধর্মীয় অনুষ্ঠান, ঈদ, পূজা, বড়দিন, সার্বজনীন উৎসব, পহেলা বৈশাখ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস ইত্যাদির পাশাপাশি বিদেশি উৎসবও শহরবাসী পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের শহরের উঁচু দালান কোঠা বাংলাদেশের গ্রাম অঞ্চলে কিন্তু দেখাই যায় না। আবার বাংলাদেশের শহর সমাজের সংস্কৃতির যে উপাদানগুলো সেগুলো গ্রামীণ সমাজে বিদ্যমান নয়। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের শহর সমাজে বিদেশি খেলাধুলা, টেলিভিশন, চলচ্চিত্র, পাঠাগার, থিয়েটার, পার্ক এগুলো শহর সমাজের বিনোদনের উৎস হলেও শহর সমাজের মানুষের আনন্দ অনেকটাই কিন্তু কৃত্রিম। শিক্ষার্থীরা, লক্ষ্য করো, কারণ শহর সমাজের মানুষ টাকার বিনিময়ে বিনোদন খুঁজে নেয়। আর সেগুলো হতে পারে বৃহৎ কোনো শপিং মলে ঘুরে বেড়ানো, নয়তো সিনেমা হলে সিনেমা দেখে অথবা বাহারি খাবারের দোকানে ভিড় করে। তবে আমাদের বাংলাদেশের গ্রামীণ সমাজে এসবের সুযোগ নেই বললেই চলে। এগুলোর পাশাপাশি বিভিন্ন ধরনের উৎসব তো শহরবাসীর উপভোগের জন্য রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের শহরবাসীরাও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, ঈদ, পূজা, বড়দিন, সার্বজনীন উৎসব, পহেলা বৈশাখ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস এসবের পাশাপাশি তারা বিভিন্ন বিদেশি উৎসবও পালন করে। তবে বিদেশি উৎসব মুষ্টিমেয় অংশই পালন করে থাকে, অর্থাৎ এর পরিমাণ খুবই কম। প্রিয় শিক্ষার্থীরা, তবে এই বিদেশি উৎসবের ক্ষেত্রে শহরে বসবাসরত তরুণ তরুণীদের কাছে একটি বিশেষ গুরুত্ব বহন করে। তবে বাংলাদেশের শহর সমাজে বিদেশি সংস্কৃতি এখনো এভাবে প্রভাব বিস্তার করতে পারেনি। শহরবাসীর চিন্তাধারা গ্রামের মানুষের চিন্তাধারার মতো সহজ সরল নয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে আমাদের বাংলাদেশের গ্রামীণ সমাজের মানুষের চিন্তাধারা অত্যন্ত সহজ সরল, কিন্তু শহরবাসীর চিন্তাধারা তার সম্পূর্ণ ব্যতিক্রম। শহরের মানুষেরা একে অপরের সাথে কৃত্রিম সম্পর্ক স্থাপনে বিশ্বাসী। ফলশ্রুতিতে তাদের ধ্যান ধারণাও হয় কৃত্রিমতাপূর্ণ। তারা আবেগের বশবর্তী হয় না, আর সম্পর্ক স্থাপনের ক্ষেত্রেও তারা আবেগের বশবর্তী হয় না। প্রিয় শিক্ষার্থীরা, বেশিরভাগ ক্ষেত্রেই শহরবাসী হয় বাস্তববাদী এবং যৌক্তিক চিন্তা চেতনার অধিকারী। বাংলাদেশের গ্রামের অধিবাসীদের মতো ধর্মীয় বিশ্বাস শহরবাসীর মধ্যে ততটা প্রকট নয়। তারা ধর্মীয় বিশ্বাসের বশবর্তী হয়ে কদাচিৎ কিছু সিদ্ধান্ত নিয়ে থাকে। আর সামাজিক নিয়ন্ত্রণেও কিন্তু বাংলাদেশের শহর অঞ্চলে ধর্মের প্রভাব খুব কম পরিলক্ষিত হয়। নগরবাসীর চিন্তা চেতনা, ধ্যান ধারণা, যুক্তি, বাস্তবতা
আইনের দ্বারাই বেশি প্রভাবিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাংলাদেশের গ্রাম ও শহর সমাজের সাংস্কৃতিক অবস্থা পর্যালোচনা করলে দেখতে পাই যে উভয়ের মধ্যে একটা বিস্তর পার্থক্য বিদ্যমান। তবে সংস্কৃতি কিন্তু গতিশীল, আর তাই সময়ের পরিবর্তনে বাংলাদেশের শহর সমাজের সংস্কৃতি ধীরে ধীরে বাংলাদেশের গ্রাম সমাজে প্রবেশ করছে। প্রিয় শিক্ষার্থীরা, তুলনামূলক আলোচনায় আমরা এখন বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজের শিক্ষা ব্যবস্থার তুলনামূলক আলোচনা তুলে ধরব। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করেই বাংলাদেশের গ্রামগুলোতে শিক্ষা ব্যবস্থা গতিশীল। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হলো প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মক্তব মাদ্রাসা। গ্রামীণ মানুষ ধর্মীয় শিক্ষায় বেশি শিক্ষিত হয়। অপরদিকে প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু বলি, বাংলাদেশের গ্রাম অঞ্চলে কিন্তু শিক্ষার হার খুবই কম, আর এদের মধ্যে শিক্ষার হার কমের মধ্যে গ্রামীণ মহিলারা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। প্রিয় শিক্ষার্থীরা, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করেই যেহেতু বাংলাদেশের গ্রাম অঞ্চলের শিক্ষা ব্যবস্থাটা প্রচলিত, তাই গ্রাম অঞ্চলের শিক্ষা ব্যবস্থা খুব বেশি উন্নতও নয়। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের গ্রামগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা শহরের তুলনায় অনেক কম, বিশেষত মেয়েদের শিক্ষিত হওয়ার হার অত্যন্ত নিম্নমানের। শিক্ষা প্রতিষ্ঠানের মান, শিক্ষা উপকরণ ও শিক্ষাদান পদ্ধতির ক্ষেত্রে বাংলাদেশের গ্রামীণ সমাজ এখনো অনেক পিছিয়ে রয়েছে। আর গ্রামের লেখাপড়ার মান ততটা উন্নত না হওয়ায় যে কোনো ভালো পর্যায়ে যেতে বা উচ্চতর ডিগ্রি অর্জন করতে তাদেরকে অনেক কষ্ট করতে হয়। এখনো বাংলাদেশের অনেক গ্রামে সেই প্রাচীন আমলের শিক্ষা ব্যবস্থা প্রচলিত থাকায় শিক্ষার্থীদের প্রাথমিক ভিত্তি সঠিকভাবে গড়ে ওঠে না, ফলে তাদের মেধার বিকাশও যথাযথভাবে ঘটে না। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা তুলনামূলক আলোচনায় শহর সমাজের আলোচনায় চলে যাব। শিক্ষার্থীরা, লক্ষ্য করো, অপরদিকে বাংলাদেশের শহরের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, শহর অঞ্চলের শিক্ষার্থীদের বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে পড়াশোনা করতে দেখা যায়। শহরে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও বেশি। শহর অঞ্চলে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি, ব্যক্তিগত বা গোষ্ঠী মালিকানায় পরিচালিত অনেক প্রতিষ্ঠান রয়েছে। শহরের শিক্ষা প্রতিষ্ঠানের মানও অনেক উন্নত, আর শহরের শিক্ষাদান পদ্ধতিও অনেক উন্নত। প্রিয় শিক্ষার্থীরা, শহরের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত এবং সুশৃঙ্খল। তোমরা মনে রাখবে, গ্রামের শিক্ষা ব্যবস্থায় যেমন কেবল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে গড়ে উঠেছে, শহর সমাজে কিন্তু তা নয়। প্রিয় শিক্ষার্থীরা, আধুনিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার জন্য বর্তমানে গ্রাম থেকেও কিন্তু মানুষ শহরমুখী হয়, কেননা শহরেই রয়েছে উচ্চতর ডিগ্রি অর্জনের সুব্যবস্থা। এখানে পাঠভিত্তিক পড়াশোনার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে বিভিন্ন কারিগরি শিক্ষায়ও শিক্ষিত করে তুলতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, যেটা আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অনেক তাৎপর্যপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান উন্নত হওয়ায় এবং শিক্ষক শিক্ষিকারা উচ্চশিক্ষিত হওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়ার ভিত্তিটা অনেক সুদৃঢ় হয়, যেটা আমাদের গ্রামীণ সমাজে একেবারেই অনুপস্থিত। আর এ কারণেই শহরের শিক্ষার্থীরা সহজেই যে কোনো ভালো অবস্থানে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আলোচ্য পাঠটিতে বাংলাদেশের গ্রামীণ ও শহর সমাজের আর্থসামাজিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা ও শিক্ষা ব্যবস্থার দিক থেকে তুলনামূলক চিত্র সম্পর্কে ধারণা পেলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভিডিও ক্লাসটি ভালোভাবে দেখে বোঝার চেষ্টা করবে এবং
তোমাদের পাঠ্য বইটি ভালোভাবে অনুশীলন করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এ পর্যন্তই। সকলকে আল্লাহ হাফেজ। কথা উঠে গেছে।